কখনো পুরাতন হবে না। কোরআনের আশ্চর্যান্বিতা বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। এটা হলো মহাবিশ্বের মহাবিস্ময়। যেই কিতাবের ভিতরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল বিষয় এখানে দেওয়া রয়েছে। এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু কমাই দেন তো ভাই, কমাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নবী বলুন, তোমার রবের কথা, কোরআনের কথা বলতে গিয়ে যদি সাগরের পানিগুলো কালি হয়, এক সময় সাগরের পানিগুলো লিখতে গেলে সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে। অনুরূপ আরেকটা সাগরের পানি এনে যদি কোরআন লেখা শুরু হয়, লিখতে লিখতে সেই সাগরও এক সময় শেষ হবে। তবু আল্লাহ পাকের কোরআনের কথা কখনোই শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কখনো শেষ হবে না। এটা এমন একটি কিতাব, এজন্য একটা গানের মাধ্যমে আমরা কোরআনের পরিচয় দিব এইভাবে। বলেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু আলেমের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। সে কোরআন থেকে আমরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত পড়েছি। এখান থেকে কথা বলবো, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, অকদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার রব তোমাদের নির্দেশ দিয়েছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমার রব তোমাদেরকে হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন, সমস্ত ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি তোমাদের রবের জন্যই হবে। তাহলে আপনারা একটা আমার সঙ্গে হাই হুই একটু বলেন তো ভাই, সমস্ত ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি একমাত্র কেবলমাত্র সবেমাত্র যার জন্য হবে, সবাই আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? রবের ইবাদতের পরেই তোমাদের দায়িত্ব হলো অবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতা এবং মাতার প্রতি তোমাদের সদ্ব্যবহার করতে হবে। কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমাদের পিতা মাতার ভিতর থেকে একজন অথবা দুইজনই শেষ বয়সে বার্ধক্যে পরিণত হবে, তখন আল্লাহ পাক বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করো না, খারাপ আচরণ করো না। অকুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর করে কথা বলো। বলেন তো হুকুম টাকা। তাহলে এই আয়াতের ভিতরে কিন্তু আমরা দুইটা জিনিস পেলাম ভাই, খেয়াল করেন। এক নাম্বার হলো সমস্ত ইবাদত করতে হবে কার জন্য? রবের জন্য, আল্লাহর ইবাদত।
আল্লাহর ইবাদতের পরে আমাদের গোলামি, দাসত্ব গোলামির পরে সৎ ব্যবহার করব মা এবং পিতার সঙ্গে। এখন এই যে আল্লাহ বললেন তোমাদের রবের ইবাদত করো, আপনারা বলেন তো সকলে জবান করলে রব মানে কি? আল্লাহ। এবার বলেন তো তাহলে আল্লাহ তিনি আবার কে? রব। রব এবং আল্লাহ একজনই, কিন্তু অর্থের ভিতরে বেশ কম আছে না নাই? তা যদি না থাকতো তাহলে পবিত্র কোরআনে রব শব্দ একই হতো, কিন্তু রব শব্দ রয়েছে আবার আল্লাহ শব্দ কিন্তু রয়েছে নাই। দেখেন কোরআনে আল্লাহ শব্দ আছে না নাই? দেখেন প্রথমে আউযু বিল্লাহ, এদ আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আল্লাহ। তাহলে লাইনে লাইনে কিন্তু আয়াতে আয়াতে আল্লাহ শব্দ কিন্তু থাকলো। এবার দেখেন তো ভাই রব শব্দ আছে না নাই? দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এই যে রব। আমরা মা বাবার জন্য দোয়া করি রব্বির হামহুমা, এখানেও কি রব। তারপরে অকদা রব্বুকা, এই আয়াতের শুরুতে, এখানেও রব। নামাজের ভিতরে আমরা পড়ি রুকু সিজদার দোয়া সুবহানা রাব্বিল আযীম, ওখানেও রব। সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রব। তাহলে একই যদি হবে অর্থ, তাহলে পার্থক্য হলো কেন? পার্থক্য হলো রব আর আল্লাহ একজনই বোঝায় আমাদের ইলাহ যিনি। পার্থক্য হলো অর্থে। রব বলা হয় তাফসীরের ভিতরে রয়েছে। মাইক ভালো না রে, চনচন করে কেন ভাই? ঠান্ডা করে দাও তো। রব বলা হয় তাকে, তাফসীরের ভিতরে রয়েছে তারবিয়াতুশ শাইই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া, নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। সকলে বলেন কি থেকে? নাই থেকে যিনি গোটা পরিপূর্ণ দেন তিনি হলেন রব। আমরা জন্মের আগে কিন্তু প্রথমে ছিলাম কি? বাবার এক ফোঁটা নাপাক বীর্য। এই বীর্য উৎপন্ন হলো, প্রথমে ছিলাম আমরা মাটি, মাটি থেকে হলাম খাদ্য, খাদ্য থেকে হলাম রক্ত, রক্ত থেকে হলাম বাবার শরীরের বীর্য। এই যে নাই থেকে যিনি আপনাকে আমাকে এত সুন্দর করে বানালেন, বলেন তো তিনি কে? তিনি হলেন রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে কেমনে বানালাম? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন বান্দা শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তোমাকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছিলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, অতঃপর আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে বাবার বীর্যকে সুরক্ষিত একটা জায়গায় রেখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। রব, আমি আপনাদেরকে বলবো রব কাকে বলে। আমি রবের পরিচয় দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই। ভাইরা আমার, রবের পরিচয় জানতে হলে দেখেন আমাদেরকে রব তিনি যিনি আমাদেরকে মায়ের পেটে বানালেন। আল্লাহ কোরআনে বলতেছেন তোমাদেরকে আমি মাটির দিয়ে তৈরি করলাম, তোমরা হলাম মাটির তৈরি। বলেন তো আমরা যারা আল্লাহর বান্দা আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? মাটি। জিনকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? আগুন। ফেরেশতাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? মানুষ মাটির তৈরি। আপনাদের কোনো সন্দেহ আছে? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কবরে যখন লাশ রাখেন তখন দোয়া পড়েন না? কি দোয়া পড়েন? পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দা মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে আমি তৈরি করেছিলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে তোমাকে রেখে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
আবার এই মাটি থেকে আরলার মাটি কবর থেকে তোমাকে আবার উঠানো হবে। আমাদের রব কাকে বলে আমি আপনাদেরকে একটা শব্দ হচ্ছে দেখতেছো চনচন, ইগো টেগো সব বন্ধ করে দাও। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানালেন। রব কাকে বলে একটু আমার দিকে খেয়াল করেন, এদিকে আমার বন্ধুগণ খেয়াল করেন। আমি আপনার সর্বপ্রথম যখন মায়ের পেটে গেলাম, মানুষ মাটির তৈরি, তাফসীরের ভিতর রয়েছে তার ব্যাখ্যা হলো তিনটি। জোরে বলেন আমরা মাটির তৈরি, তার ব্যাখ্যা কয়টি? প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমরা যারা এখানে সবাই বসে আছি, আমাদের সকলের আদি পিতা বাবার নাম কিন্তু একজন, তিনি হলেন হযরত আদম নবী। এবার বলেন তো হযরত আদম নবীকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে জানেন না? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। এই পৃথিবীর প্রথম মানুষ আদম কিন্তু মাটির তৈরি। যেহেতু আমাদের সকলের পিতার নাম হলো আদম, আমাদের পিতা আদম যেহেতু হযরত আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে, সেজন্য কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানের জন্ম হবে, পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরাও মাটি হবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম মাটির তৈরি খুব ক্লিয়ার হয়। আমার বাপ মাটি, কারণ আমরাও মাটি। আপনার বাপের সাথে আমার বাপের সাথে আমাদের রক্তে মিল নাই, তাহলে আমার বাপ যা আমরাও তাই। যারা বাংলাদেশে বলে মানুষ এসেছে বানর থেকে, বাংলাদেশে তারা ডারউইনের মতবাদ বিশ্বাস করে, তাহলে তাদের কথা মতো তাদের শরীরে মানুষের রক্ত নাই, বানরের রক্ত রয়েছে। এই বাংলাদেশে তারা ডারউইনের মতবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কুদরতে খোদার শিক্ষা ব্যবস্থা যারা বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল, কোরআন অনুযায়ী তাদের পরিচয় নিয়ে আমাদের সন্দেহ হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দুঃখজনক, এ বাংলাদেশের গত বছর, এই বছরের আগের বছর দেখেছেন প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণীর বইতে ধর্ম বইয়ের উপরের পৃষ্ঠায় ছিল মক্কার ছবি, আর বইয়ের ভিতরের প্রচ্ছদে ছিল দুর্গার ছবি। পরে তারা বললে এটা আমাদের মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। পরে খবর নিয়ে জানা গেল তদন্ত করে মিস্টেক হয়েছে। এই কারণে এই ভুল হওয়ার পিছনে কারণ হলো বাংলাদেশে ছাপানো বইগুলো বাংলাদেশে মূলত ছাপানো হতো না, এই দেশের বইগুলো ছাপানো হতো ইন্ডিয়াতে, কলকাতাতে। সেজন্য আমরা কি পড়ব, আমাদের বাচ্চারা মাদ্রাসায় স্কুলে কি পড়বে সেই সিদ্ধান্ত ভারত দিত। কারণ ভারতের নিয়ম নেই বাংলাদেশ চলেছে। ভারতকে নতজানু পররাষ্ট্র নীতিতে আমাদেরকে শেষ করে দিয়েছিল। এতদিন পর্যন্ত জালেমের কারণে বাংলাদেশ চলেছে মোদির সনদ দিয়া, আগামীতে বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে, মদিনার সনদ দিয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভারতের কাছে আমরা নতজানু হতাম কয়েকটা কারণে। এক নম্বর হলো ক্ষমতা, ভারত টিকে রেখেছিল, কিন্তু এখন তার ভারত না, এখন বাংলাদেশের মানুষ আর আল্লাহ ক্ষমতা দিবে, এই জন্য ভারতের দরকার নাই। দুই নম্বর, যতদিন পর্যন্ত আমরা ভারতকে মনে করেছিলাম ভারত আমাদের আলু পেঁয়াজ এগুলো দিবে, ভারতের প্রতি নির্ভরশীল ছিলাম যতদিন, ততদিন পেঁয়াজ আর আলুর দাম কিন্তু কমেনি। আল্লাহ রহমত, ভারত পেঁয়াজ বন্ধ করে দিল, আলু বন্ধ করে দিল। আল্লাহ রহমতে এইবার আলুর দাম, পেঁয়াজের দাম, পানির দাম হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর উপর ভরসা করেন, সব কিছু রেজেকের ফয়সালা করবে কি? বিশ্বাস আপনাদের? তাহলে মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের বাপ মাটি, তাই আমরাও। কথা কি বুঝছেন আপনারা? দ্বিতীয় নম্বর, এরা কিন্তু তাফসীরে লেখা আছে, মুখের কথা না। আমার বন্ধুগণ শুনেন, মানুষ মাটির তৈরি, তার দুই নম্বর ব্যাখ্যা হলো আমি আপনার সকলেই কিন্তু পৃথিবীতে এসেছি মায়ের জরায়ুর ভিতর থেকে। বাবা মার বৈধ মিলনের মাধ্যমে কিন্তু পৃথিবীতে আমরা আসলাম। সেজন্যই কিন্তু একটা গান বলে এরকম, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া, সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়ে উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা মানুষ মাটির তৈরি, তার দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো আমি আপনার সর্বপ্রথম যখন বাবা মায়ের মিলনের মাধ্যমে, আরলা গ্রামে কোন রাতে হয়তো মা বাবার বৈধ মিলনের মাধ্যমে এক ফোঁটা শুক্রাণু, বাবার বীর্য কিন্তু মায়ের ডিম্বাণুর জরার ভিতরে চলে গিয়েছিল।
তখন কিন্তু স্বামী স্ত্রী কেউ টের পায় নাই কি হয়ে গেল। কিন্তু বিবি বুঝতে পেরেছিল পরের মাসে মহিলাদের কিন্তু একটা অসুখ আছে, তার নাম হলো ঋতু, মানে মাসিক হয়, পিরিয়ড কিন্তু হয়। বিজ্ঞান প্রমাণ করেছে কোনো মেয়ের যদি ঠিকমতো পিরিয়ড ক্লিয়ার না হয়, ওই মহিলার কিন্তু জরায়ুতে ক্যান্সার হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। চিন্তা করেন, যখন বিবির তখন মাসিক হলো না, বিবি তখন স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো কি ব্যাপার, আমি অসুস্থ হচ্ছে না, কারণ কি? স্বামী তখন বলতেছে, আরো 2-4 দিন দেখো, অবশ্যই তুমি অসুস্থ হবে। আরো 7 দিন যখন চলে গেল, তখন অসুস্থর কোনো খবর নাই। বিবি টেনশন করে একদিন স্বামীকে ডাকতে বলে, স্বামী গো আমার সন্দেহ হচ্ছে নাকি আমি অসুস্থ হচ্ছে না অন্য কিছু হলো, নাকি সন্তানের মা হতে চলেছি। বউ তখন বলে আমার সন্দেহ হচ্ছে। স্বামী তখন বলে ওই রকম কোনো টেনশন করো না, খারে আমরা সন্তান নিব না। বিবি একদিন মোবাইল করে স্বামীকে বলে, স্বামী আপনি কোন জায়গায়? স্বামী তখন বলতেছে, আমি আছি এখন কাহালু দরগাহাটে। তখন বলতেছে, কাহালু থেকে দুপচাচিয়া থেকে আসার সময় আপনি একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন, নাম হলো ইজি বেবি টেস্ট, সন্তান পরীক্ষা করার যন্ত্র। বিবি তখন ওই যন্ত্র কিনে স্বামী এনে বিবির হাতে যখন দিয়ে দিয়েছে, বিবি তখন সকালের বেলা ফজরের নামাজ পড়ার পর একটা মানে মগের ভিতরে করে পেশাব পানা নিয়ে, সকালের প্রথম পেশাব যখন মগের ভিতরে নিয়ে ওই কাঠিটা ছিঁড়ে ইজি বেবি টেস্ট তখন পেশাবের ভিতরে চুবাই রেখেছে। নিয়ম হলো 1 মিনিট পর ওই কাঠিটা তুলতে হবে। যদি কাঠির ভিতরে একটা লাল রং দেখা যায়, তাহলে বুঝতে হবে ঘটনা সত্য, আমার পেটে সন্তান রয়েছে। বিবি 1 মিনিট পর যখন কাঠিটা তুলেছে বন্ধু, সত্যি দেখা যাচ্ছে কাঠির ভিতরে একটা লাল সিগন্যাল দেখা যায়। তখন বিবি বুঝতে পেরেছে সত্যি তো আমি মা হতে চলেছি। তখন এই কাঠিটা নিয়ে এক দৌড়ে পিছন থেকে জড়ায় ধরে স্বামীকে কাঁদে আর ডাকতে বলে, স্বামী গো এই কাঠি সাক্ষী দিচ্ছে আমার পেটে কিন্তু সন্তান রয়েছে, আল্লাহ যদি কবুল করে এখন থেকে 9 মাস পরে আমি মা হব, আপনি কিন্তু বাবা হতে চলছেন। তাহলে কি বুঝলেন ভাই? পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্ম কিন্তু সর্বপ্রথম হয় বাবার শুক্রাণু থেকে, বীর্য থেকে। আর মানুষের শুক্র উৎপন্ন হয় কিন্তু বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর আপনারা সকলেই বলেন তো, পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? জোরে কোন? আপনারা কি বুঝেননি নাকি বুঝা কথা কবেন না? ঘুমন্ত মানুষকে জাগানো কিন্তু কঠিন, সহজ। জাগানা মানুষকে কিন্তু জাগানো কিন্তু কঠিন। আপনারা এই মাহফিলে বসে দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে লাভ কি আমার না আপনার? আপনার লাভ ভাই। সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এর বিনিময়ে আল্লাহ তার নামায় আমলে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাটা আল্লাহর নেকি দিয়ে ভরায় দেয়। আওয়াজ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বক্তার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলতে কোনো আপত্তি নাই তো? আপনাদের যে ভাব তাতে মনে হচ্ছে হুজুর প্রত্যেকটা সুবহানাল্লাহ আমরা 10 টাকা করে কিনে নিয়ে আসছি। আপনার সময় সুবহানাল্লাহ বললে আবার কিনবার কে যাবে দরকার হয়? আমি রামদা ভাই বড় বক্তা, তার সময় খরচ করবো, এখন কম না। তাই একটু জোরে তাকবীর দাম তো ভাই। দাঁড়ানো ভাই, দাঁড়া, তারা কারাবার। এই মুরব্বী, সোনামণি আসো। আলহামদুলিল্লাহ। রাতে কিন্তু আশেপাশে সিপে সবাই থাকলে বোঝা যায় না, আর দিনে কিন্তু ওখানে সিগারেট টানলে কিন্তু আমরা দেখতে পারবো। এই তোরা কোন দিক যাস বাবা? ঝোপের মধ্যে কে দিকে আসো? ময়না আসো, কোন দিকে আসো? আসো বাবা আসো।